ইসলামী ব্যাংক বাংলাদেশের বর্তমান পরিচালনা পর্ষদের সব সদস্যদের অবিলম্বে পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। মঙ্গলবার 2 জুন সকাল 9:30 থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে কয়েকশো গ্রাহক অংশ নেন। কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয় এবং এলাকায় অতিরিক্ত পুলিশ, জলকামান ও সাঁজোয়া যান মোতায়েন করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যান নিয়োগের ফলে ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা নতুন চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলমের নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে এক গ্রাহক বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থা অর্জন করে সুদমুক্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। তার দাবি, বিগত সময়ে এস আলম গ্রুপের মাধ্যমে ব্যাংকটির বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে এবং ব্যাংকটিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। তবে 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর সাধারণ মানুষ ও প্রবাসীরা নতুন করে আস্থা রেখে ইসলামী ব্যাংকে বিনিয়োগ শুরু করেন। তিনি অভিযোগ করেন, ব্যাংকটি যখন পুনরুদ্ধারের পথে এগোচ্ছে তখন একটি মহল আবারও এটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নতুন চেয়ারম্যান নিয়োগের সমালোচনা করে তিনি বলেন, আমানতকারীরা আর কোনোভাবেই ব্যাংকটিকে লুণ্ঠনকারীদের হাতে তুলে দেবেন না। অপর এক গ্রাহক বলেন, আগের দিনের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ, জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনায় তারা ক্ষুব্ধ। তিনি দাবি করেন, বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলমকে অবিলম্বে অপসারণ করতে হবে এবং গ্রাহক বান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিত ওমর ফারুক খানকে তার পদে পুনর্বহাল করতে হবে। বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক একটি শরিয়া ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান, যেখানে প্রায় 3 কোটি গ্রাহকের আস্থা জড়িত। ব্যাংকটিকে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা ঘোষণা দেন। গত 24 মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম জুবাইদুর রহমান পদত্যাগ করার পর সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে গ্রাহক ও শেয়ার হোল্ডারদের একটি অংশের মধ্যে অসন্তোষ তৈরি হয় এবং তারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছেন। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।